বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন এক ধরনের মধু আছে যার নাম হলো ম্যাড হানি বা পাগলা মধু। যে মধু খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এটাও কি জানেন সে মধু সংগ্রহ করার জন্য নিতে হয় মৃত্যু ঝুঁকি? কেন তারা মৃত্যু ঝুঁকি নিয়ে এমন পাগলা মধু সংগ্রহ করে তাই জানাবো ছায়াজালের আজকের এই নতুন ভিডিওতে। তার আগে যারা আমার ছায়াজাল চ্যানেলের ভিডিও নতুন দেখছেন বা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলুন। হিমালয় কন্যা নেপালে বিস্ময়ের কোনো শেষ নেই। এখানে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় বিশেষ এই মধু। এই মধু খেলে আপনার মধ্যে মাদকতার জন্ম নিবে এবং অতিরিক্ত খেলে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। এমনকি বেশি পরিমাণে এই মধু শরীরে গেলে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্যই এটিকে বলা হয় ম্যাড হানি বা পাগলা মধু। পৃথিবীর সবথেকে বড় মৌমাছির বাস নেপালের দুর্গম এই পাহাড়ি অঞ্চলের মধ্যেই। আর এই মৌমাছির মাধ্যমেই এই মধু পাওয়া যায়। এই মৌমাছি যে ফুল থেকে মধু সংগ্রহ করে সেখানে টক্সিন জাতীয় পদার্থ রয়েছে। এ ধরনের বিশেষ টক্সিন হ্যালুসিনেশন ঘটাতে পারে। এই মধু সংগ্রহ করার জন্য এমন অঞ্চলে যেতে হয় যা বেশি দুর্গম এবং জীবনের ঝুঁকি নিতে হয়। শুধুমাত্র নেপালের স্থানীয় লোকদের পক্ষে এই কাজ করা সম্ভব, কেননা সেখানে সামান্য ভুল করলেই মৃত্যু নিশ্চিত। সেখানে পৌঁছাতে হলে 4 ঘন্টা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হয়। জংলি লতা দিয়ে মই তৈরি করতে হয় যা অনেক ওপর পর্যন্ত বিস্তৃত হবে। তাদের হাতে থাকে 25 ফুট লম্বা বাঁশ এবং মৌচাক কাটার জন্য ছুরি সঙ্গে রাখতে হয়। মৌমাছির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মোটা ও ভারী পোশাক পরে থাকে সংগ্রহকারীরা। মশারি দিয়ে নির্মিত হেলমেট পরতে হয় নিজের মুখ এবং চোখকে রক্ষা করার জন্য। মৌচাকের যত নিকটে তারা যান, মৌমাছি তত বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের সাথে আগুনের ধোঁয়া থেকে মৌমাছি বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এরকম দুর্গম পরিস্থিতির মধ্যে সাধারণত মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব নয়, কিন্তু তারা এই কাজ অবলীলায় করে থাকে। সত্য বলতে এই মধুর সঙ্গে সাধারণ মধু অনেকটাই আলাদা, আর খেতেও মধুর মতো মিষ্টি নয়। তবু কেন এত কষ্ট করে এই মধু সংগ্রহ করা হয়? কারণ এটি যেমন বিরল তেমনই মূল্যবান। ঔষধি গুণের জন্য বহু বছর ধরেই তা ব্যবহৃত হয়ে আসছে। গবেষণায় দেখা গেছে যে ম্যাড হানি অল্প পরিমাণে খেলে রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। হালকা হজম সমস্যা বা বদহজম দূর করার জন্য এটি সহায়ক হতে পারে। বিশেষ করে এটি পেটের অ্যাসিডিটি সমস্যা কমাতে সাহায্য করতে পারে। তবে এই মধু খেলে অনেকেই মনে করে ম্যাড হানি খাওয়ার মাধ্যমে শরীরে শক্তি বাড়ে এবং সামান্যভাবে ছেলেদের যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। আর তাই এই মধুর বিশ্বে এত চাহিদা। তবে এটিকে সঠিক পরিমাণে এবং সঠিক পরিস্থিতিতে খাওয়া উচিত এবং স্থানীয় অভিজ্ঞতার পরামর্শ অনুযায়ী ব্যবহৃত হলে আরও বেশি ভালো হয়।